রোনালদিনহো এই নামটা শুনলেই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরে যেত। রোনালদিনহো আজ অবসর নিয়েছেন, কিন্তু ফুটবলের ইতিহাসে তার অসংখ্য সুন্দর ও অবিশ্বাস্য গোল এখনও ভক্তদের মনে গেঁথে আছে। তার ড্রিবলিং, ছন্দের গান এবং ফুটবলকে শিল্পে পরিণত করার ক্ষমতা কখনোই ভোলা যাবে না। আজ আমরা দেখব রোনালদিনহোর এমন কিছু জাদুকরী গোল, যেগুলো শুধু গোল ছিল না, ছিল ফুটবলীয় সৌন্দর্যের এক একটি মাস্টারপিস। ৪৪ বছর বয়সে অবসরের জীবনটা কাটালেও চ্যারিটি কিংবা প্রদর্শনী ম্যাচে রোনালদিনহো এখনও মাঝে মাঝে সেই পুরনো জাদুকর ঝলকগুলো দেখান। রোনালদিনহো সবসময় মাঠে কিছুটা দুষ্টুমি বা চাতুর্য ব্যবহার করতেন। মেক্সিকোর ক্লাব কেরোতারোর হয়ে খেলার সময় তিনি প্রতিপক্ষের গোলকিপারের কাছ থেকে বল চুরি করে গোল করেছিলেন। গোলকিপার হয়তো বুঝতেই পারেননি তার পাশেই উৎ পেতে আসেন ফুটবলের এই জাদুকর। মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে রোনালদিনহো বল কেড়ে নিয়ে সহজেই বল জালে পাঠান। সত্যি রোনালদিনহোর কাছে ফুটবল মানেই একটু মজা আর একটু জাদু। দুই সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ায়। রোনালদিনহো রিভালদোকে দিয়ে একটি গোল করান এবং এরপর নিজেই একটি অবিশ্বাস্য ফ্রিকিক থেকে গোল করে বসেন। দূরত্ব দেখে মনে হচ্ছিল এখান থেকে সরাসরি গোল করা প্রায় অসম্ভব, কিন্তু তার শটের বাঁক এতটা নিখুঁত ছিল যে গোলকিপার শুধু তাকিয়েই ছিল। ক্যাম্প নুতে রোনালদিনহো বার্সেলোনা অভিষেক ছিল ঐতিহাসিক। ম্যাচের সময়সূচি জটিলতার কারণে খেলাটা শুরু হয়েছিল মধ্যরাতে, কিন্তু সেই রাতেই রোনালদিনহো দেখিয়ে দেন কেন তাকে নিয়ে এত প্রত্যাশা। ২০০৪ সালে শান্তির জন্য আয়োজিত এই ম্যাচে রোনালদিনহো হ্যাটট্রিক করেছিলেন এবং একটি অ্যাসিস্টও করেছিলেন। বল পায়ে তার প্রতিটি মুহূর্ত ছিল দেখার মতো। ডিফেন্ডারদের কাটিয়ে যাওয়া নিখুঁত পাস এবং দুর্দান্ত ফিনিশিং সবকিছুতেই ছিল তার স্বাভাবিক জাদু। সেদিন ফুটবল শুধু একটি ম্যাচ ছিল না, ছিল আনন্দ আর শান্তির উৎসব। ২০১১ সালে নেইমারের সান্তোস এবং রোনালদিনহোর ফ্ল্যামিঙ্গোকার মধ্যকার ম্যাচে তিনি ফ্রি কিক থেকে একটি অভাবনীয় গোল করেছিলেন। বলটি যখন গোলের দিকে বাঁক নিতে নিতে এগিয়ে যাচ্ছিল, গোলকিপার কিছুই করার ছিল না। মুহূর্তের মধ্যে বল জালে জড়িয়ে যায়। আরেকবার রোনালদিনহো দেখিয়ে দেন ফ্রি কিকের সামনে দাঁড়ালে কেন সবাই তাকে এত ভয় পেত। কেরিয়ারের শেষ দিকেও রোনালদিনহো তার দক্ষতা হারায়নি। ক্রুজেইরোর বিপক্ষে তিনি অবিশ্বাস্য ড্রিবলিং করে গোল করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এক বা দুইটা নয়, একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে তিনি গোলের সামনে পৌঁছান। তখনও তার নিয়ন্ত্রণ ছিল নিখুঁত। শেষ শটটি জালে জড়ানোর পর দর্শকদের উল্লাস বলে দিচ্ছিল বয়স বাড়লেও জাদুকরের জাদু শেষ হয়নি। সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালিকোটিকোদের বিপক্ষে রোনালদিনহোর পারফরমেন্স ছিল স্বপ্নের মতো।
তিনি দুটি অসাধারণ গোল করেছিলেন, আর তার ড্রিবলিংয়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো তার পারফরমেন্স দেখে স্বয়ং রিয়াল মাদ্রিদের সমর্থকরাও তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। প্রতিপক্ষের মাঠে এমন সম্মান একজন ফুটবলারের জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে। Moving with the motion, following the light that sets me প্যারিস সেন্ট জার্মের হয়ে খেলার সময় সিনগ্যাম্পের বিপক্ষে তার করা গোলটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল। বল পায়ে নিয়ে রোনালদিনহো যেভাবে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের সুযোগ তৈরি করেছিলেন তা ছিল চোখে পড়ার মতো। এরপর নিখুঁত ফিনিশিং, সেই গোলেও ছিল তার চিরচেনা স্টাইল, দক্ষতা, গতি। ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলার সময় রোনালদিনহোর গোলটি ছিল ভেনেজুয়েলার বিপক্ষে। তখন হয়তো কেউ জানতো না এই তরুণ খেলোয়াড় একদিন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা হয়ে উঠবেন, কিন্তু সেই প্রথম আন্তর্জাতিক গোলই ছিল তার দীর্ঘ জাদুকরী যাত্রার এক গুরুত্বপূর্ণ শুরু। সেখান থেকেই শুরু হয়েছিল ব্রাজিলের জার্সিতে রোনালদিনহোর নতুন অধ্যায়। রোনালদিনহোর গোলগুলো শুধু গোল ছিল না, প্রতিটি গোলের সঙ্গে জড়িয়েছিল তার নিজস্ব স্টাইল, সৃজনশীলতা আর ফুটবলকে উপভোগ করার মতো অসাধারণ দক্ষতা। আপনার মতে রোনালদিনহোর সেরা গোল কোনটি? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর আপনি যদি ফুটবলের এরকম দুর্দান্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে স্ক্রিনে ভেসে ওঠা যে কোনো একটি ভিডিওতে।